সো হাই বন্ধুরা, তোমরাও যদি এরকম বাড়িতে মচমচে ডিমের চপ বানাতে চাও তো পুরো রেসিপিটা দেখতে থাকো। তো প্রথমে এখানে আলু আর ডিমটাকে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। তো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর ঢাকনাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি। তো বন্ধ করে দিয়ে এখন গ্যাসের উপরে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হওয়ার জন্য বসানোর পর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো ফাটিয়ে নেওয়ার পর সেটাতে লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি ডিমটাকে। এখন আমি তো ডিমটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এদিকে আমার আলু আর ডিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো গ্যাস থেকে আমি নামিয়ে নিয়েছি। তো আলুটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো এখন ডিম আর আলুটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন ভালো করে ছুলিয়ে নিয়েছি। তো ছুলিয়ে নেওয়ার পর এখন আমি আলুর পুরটাকে রেডি করব। এখানে আলুর পুরটাকে রেডি করার জন্য গ্যাসটা চালিয়ে এখন কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। দিয়ে দেওয়ার পর এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো তেল দেওয়ার পর গরম হয়ে গেছে এখন তেলটা। তো লঙ্কা ছেড়ে দিয়েছিল। লঙ্কা দেওয়ার পর এখানে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। তো এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি আলুটাকে ছেড়ে দিচ্ছি। তো আলুটাকে এখন ভালো করে এখন মিক্স করে নেব। তো মিক্স করার পর এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ আর লবণ দেওয়ার পর এখন ভালো করে এটাকেও মিক্স করে নিতে হবে। তো মিক্স হয়ে গেছে আমার হলুদ আর লবণটা। তো এখন আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে। তো এখন লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়োটাও এখানে ব্যবহার করব। তো এখন জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো এখন আলুর পুরটাকে ভালো করে রেডি করতে হবে। তো আমার আলুর পুরটা প্রায় রেডি হয়েই এসেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি আলুর পুরটাকে। তো আলুর পুরটাকে নামিয়ে নেওয়ার পর এখন ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। তো এখন আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন ডিমটাকে কেটে নিয়েছি পিস পিস করে। তো এখন ডিমটাকে এখন ভালো করে আলুর পুর দিয়ে করে নেব, ঢেকে নেব। এখন ডিমটাকে ঢাকতে হবে ভালো করে আলুর পুরটা দিয়ে। তো এখন আমি ডিমের চপগুলো সব একে একে রেডি করে নিচ্ছি। তো এদিকে প্রায় আমার ডিমের চপগুলো প্রায় রেডি হয়ে গেছে। এখন ব্যাটারে ভালো করে ডুবতে হবে। তো এখন যে ডিমটা আমি গুলিয়ে নিয়েছিলাম সেই ডিমটাতে ডুবিয়ে তো এখন বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর একে একে সবগুলোকে রেডি করে নিচ্ছি আমি এখানে। তো এরকম করে ভালো করে বিস্কুটের গুঁড়োতে একবার ডিমে চুবাবে, তারপর আবার বিস্কুটের গুঁড়োতে দেওয়ার পর আবার একবার ডিমে দিয়ে আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিতে হবে, তাহলে জিনিসটা শক্ত হবে। তো এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি ওগুলো ভাজার জন্য। তো এখানে আমার ডিমের ইয়েগুলো সব রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়াই দিয়ে দেবো এক এক করে। এখানে গ্যাসের ফ্লেমটা আস্তে দিতে লাগবে, নাহলে বেশি জোরে দিলে নিচটা পুড়ে যাবে, সেই জন্য। তো এখানে আস্তে আস্তে ভাজতে হবে। ভেজে ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নিতে হবে। তো এখানে আমি আস্তে আস্তে সবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমাদের ডিমের চপ প্রায় রেডি হয়ে গেছে। তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করবে, দারুণ হয় খেতে। দেখো একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ভেতরটা। এরকম আরও মজার রান্নার রেসিপি দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিও।